পাকিস্তান বঙ্গোপসাগরে নতুন করে সাবমেরিন নিয়ে আসতেছে। সাবমেরিনের মাধ্যমে বঙ্গোপসাগরে তাদের যে টহল, তাদের যে অ্যাক্টিভিটিস সেটা আরো বাড়াইতে চাইতেছে। এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তান কি চাইলেই সেটা পারবে? ডেফিনেটলি না। সেখানে অন্য দেশের যদি কোনো সহযোগিতা না পায় তাহলে কিন্তু পাকিস্তান একা ডিসিশন নিয়ে একটা হচ্ছে সাগরে বা সমুদ্রে তারা কিন্তু তাদের সাবমেরিনের যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে নিয়ে, কারণ হচ্ছে বাংলাদেশের সহযোগিতায় নাকি পাকিস্তান এরকম সাবমেরিন এই বঙ্গোপসাগরে ইনস্টল করতেছে। অলরেডি একটা সাবমেরিন ওরা নিয়ে আসছে বঙ্গোপসাগরে এবং পরবর্তীতে আরো বেশ কয়টা সাবমেরিন ওরা বঙ্গোপসাগরে নামাবে, যাতে করে তাদের যে জলসীমা আছে এবং তাদের যে জলসীমাকে আরো মেনটেনেন্স বা আরো হচ্ছে সিকিউর করার জন্য এরকম উদ্যোগ কিন্তু পাকিস্তান সরকার কিন্তু নিছে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই কিন্তু সমালোচনা করতেছে যে পাকিস্তানকে নাকি হচ্ছে বাংলাদেশ সরকার হচ্ছে ঘাঁটি, অর্থাৎ বাংলাদেশের যে জলসীমা আছে সেখানে ঘাঁটি বা বীজ স্থাপনের সিদ্ধান্ত দিতেছে এবং বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা কিন্তু বাংলাদেশ প্রোভাইড করতেছে, এরকম নিউজ কিন্তু আসতেছে। কিন্তু এটি কিন্তু ভিত্তিহীন নিউজ, এগুলো কিন্তু পিওর অথেন্টিক নিউজ না। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কোনো প্রকার কিন্তু ঘোষণা দেয়নি যে পাকিস্তানের যে নৌবাহিনী আছে তাদেরকে কোনো বেস বা ঘাঁটি করার জন্য বাংলাদেশের জলসীমার ভিতরে কোনো প্রকার ঠাঁই দিবে, এরকম কোনো নিউজ কিন্তু এখন পর্যন্ত পাবলিশড হয় নাই এবং এরকম কোনো খবর কিন্তু গভর্নমেন্ট থেকে এখন পর্যন্ত আসে নাই। এখন এই যে পাকিস্তান তাদের যে সাবমেরিনগুলোকে বঙ্গোপসাগরে আনতেছে, অলরেডি একটা মানে সাবমেরিন ওরা নিয়ে আসছে এবং আরো বেশ কিছু সাবমেরিন নিয়ে আসবে, এটার কারণে কিন্তু খুবই ভয়ে আছে ভারত। কারণ ভারতের সাথে কিন্তু পাকিস্তানের সম্পর্কটা খুব একটা ভালো না, সেটা তো আপনারা জানেন। টান উত্তেজনায় আছে যে কোনো মুহূর্তে কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ লেগে যেতে পারে। এমন অবস্থায় তাদের যে সাবমেরিনগুলো ইনস্টল করতেছে পানির মধ্যে সেগুলো আরো স্ট্রং হয়ে যাবে পাকিস্তান। এটার কারণে কিন্তু ভারতের উদ্বেগ কিন্তু অলরেডি বাড়তেছে এবং যেহেতু বাংলাদেশেরও কিছু হয়তো বা সহযোগিতা পাচ্ছে পাকিস্তান, কারণ তুমি বাংলাদেশের সহযোগিতা যদি না পায় তাহলে কিন্তু পাকিস্তান সাবমেরিন বঙ্গোপসাগরে আনার পরেও কিন্তু বেশি একটা সুবিধা করতে পারবে না। এখন যদি বাংলাদেশ পাকিস্তানের সাথে এক হয়, অর্থাৎ পাকিস্তানের সাথে তারা একটা বন্ধুত্ব করে বা কোনো একটা চুক্তির মধ্যে আসে এই জলসীমা নিয়ে, তাহলে কিন্তু ভারত এদিকে খুবই চাপের দিকে চলে যাবে। কারণ বাংলাদেশ পাকিস্তান দুই দেশ যখন জলসীমার মধ্যে একটা বন্ধুত্বের আওতায় চলে আসবে তখন কিন্তু এখানে হচ্ছে একটা প্রেশার ক্রিয়েট হবে ভারতের উপর, তাহলে ভারত কিন্তু কারো নড়ে চড়ে বসতে হবে। সো এখন শুধুমাত্র সময়ের দাবি, দেখা যাক এই যে সাবমেরিনগুলো যে ইনস্টল করতেছে পানির মধ্যে বা বঙ্গোপসাগরে যে নিয়ে আসবে সেটা বাংলাদেশের কতটুকু সহযোগিতা পাবে। যদি বাংলাদেশের সহযোগিতা পেয়ে থাকে পাকিস্তান, তাহলে নিশ্চিতভাবে বলা যায় ভারত কিন্তু একটা চিন্তার মুখে পড়ে যাবে। সো এখন চিন্তার মুখে পড়বে কি পড়বে না সেটা কিন্তু ডিপেন্ড করতেছে বাংলাদেশের উপর। আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।